হ্যালো ভিউয়ার্স, আমি প্রদীপ হালদার। আপনারা দেখছেন আমার চ্যানেল হিমালয়ান হাইকার কলকাতা অফিসিয়াল। আজকে আমি আপনাদের একটা গল্প বলবো, দ্য আনটোল্ড স্টোরি অফ দ্য হিডেন পাস এক্সপিডিশন গুপ্তখাল। ভীষণ রিসেন্ট আমরা গুপ্তখাল যে হিডেন পাস উত্তরাখণ্ডে, সেখানে একটা এক্সপিডিশন করতে গিয়েছিলাম। তো সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, অনেক লেখালেখি, অনেক রকম মতবিরোধ, অনেক কিছুই হয়েছে। নিউজ পেপার, নিউজ চ্যানেল, অনেক কিছুই হয়েছে। তো সেই গল্পটাই আজকে আমি আপনাদের বলবো। আমি প্রদীপ হালদার, হিমালয়ান হাইকার কলকাতা থেকে আপনাদের সবার সুস্থ ও স্বাভাবিক পরিস্থিতি, এই কোভিড সিচুয়েশনে আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন শুরু করা যাক। তো গল্পের শুরু আমাদের এই রিসেন্ট লকডাউনের মধ্যে, অর্থাৎ যখন সারা বিশ্ব করোনা পরিস্থিতিতে আতঙ্কিত। ইনফ্যাক্ট আমাদের ইন্ডিয়াও ছিল, সারা ভারতবর্ষ লকডাউন হয়ে আছে। তখন আমার সাথে মুকেশ নেগি বলে একজন মাউন্টেন গাইড হিসেবে কাজ করে, উত্তরাখণ্ডের একজন মুকেশ নেগি, তার সাথে ফোনে যোগাযোগ হয় এবং সে আমাকে বলে এই গুপ্তখাল এক্সপিডিশনটার ব্যাপারে, যে কিভাবে আমরা এটাকে এক্সপ্লোর করতে পারি। তো আমি তাকে আশ্বস্ত করি, ঠিক আছে, আমরা HHK এর তরফ থেকে আমরা চেষ্টা করব যেটা এক্সপ্লোর করার। এবং তখনই আমি লেগে পড়ি এর পেছনে। তারপর আমার HHK এর অন্যতম পার্টনার, আমার বড় দাদা শান্তনু দে, তার সাথে আলোচনা করি এবং আমরা দুজনে মিলে প্ল্যান করি যে আমরা গুপ্তখাল এক্সপিডিশনটাকে এক্সপ্লোর করব, রুটটা এক্সপ্লোর করব। কারণ এর আগে যারা এই রুটটাতে সাকসেসফুলি করেছিল, তাদের থেকে আমরা সেরকম একটা হেল্প পাইনি, একমাত্র ম্যাপ ছাড়া বা তাদের আইডেন্টিটি ছাড়া। আর যে সংস্থা বা যে গাইড এর তত্ত্বাবধানে এই ট্রেক হয়েছিল, সে শুধুমাত্র বিজনেস মেন্টালিটি ছাড়া আমাদের সাথে যেতে বা এক্সপ্লোর করতে বা আমাদের কোনো রকম কোনো প্র্যাকটিক্যালি হেল্প করতে রাজি হয়নি। সুতরাং আমরা ভেবে ফেললাম যে কে কি ভাবলো না ভাবলো আমরা জানি না, আমরা নিজেরাই একবার চেষ্টা করে দেখি না। তো যথারীতি আমরা কলকাতা থেকে কন্ট্যাক্ট করলাম রাহুল মেহতা, বদ্রীনাথ, যে এই এক্সপিডিশনে আমাদের রুট দেখাতে অগ্রণী ছিল। দ্বিতীয়ত মুকেশ নেগি তো ছিলই, থার্ডলি উত্তরকাশীর গঙ্গা রানা, তার সাথে আমরা যোগাযোগ করি। গঙ্গা রানা, তাকে যখন আমরা বলি, অ্যাপ্রোচ করি, তো সে রাজি হয়ে যায় এবং সে আমায় জিজ্ঞাসা করে যে স্যার কিতনা দেনা হোগা বলো। তো আমি ওকে বলি তোমায় কিছু দিতে হবে না, তুমি একজন মাউন্টেন এক্সপার্ট,
তুমি আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের পাহাড়ে তোমার হেল্প প্রয়োজন। তো এইভাবে আমরা কলকাতা থেকে 5 জন, আমি, শান্তনু দে, ডক্টর অসীম পাল, মালদা থেকে অমিত দা, অমিত কুমার বৈশ্য এবং সৌভিক মৈত্র বলে একটি ছেলে, কলকাতা থেকে এই 5 জন এবং উত্তরাখণ্ড থেকে বাকি 3 জন, এইভাবে আমরা সিলেক্ট করি যে কারা কারা এই এক্সপিডিশনে HHK এর সাথে যাবে। অল আর সিলেক্টেড বাই HHK। যদিও কলকাতার আমরা 5 জন, আমরা নিজের পকেটের পয়সা খরচা করে এক্সপিডিশনের সমস্ত খরচা জুগিয়েছিলাম। যাই হোক, যথাদিনে আমরা যোশীমঠ পৌঁছলাম এবং সেখান থেকে এক্সপিডিশন শুরু করলাম। কোভিডের বিভিন্ন প্রোটোকল সামলে উঠে আমরা যখন পৌঁছলাম, তখন সেখানে গিয়ে আমরা আমাদের বাকি সবাই, আমরা পুরো টিম আমরা এক জায়গায় হলাম। যোশীমঠের একটা এজেন্সি থেকে আমরা পোর্টার, প্রয়োজনীয় পোর্টার, টেন্ট, কুক, রান্নার বাসনপত্র, কিচেন, টেন্ট, যা যা প্রয়োজন এক্সপিডিশনের জন্য সবকিছু হায়ার করেছিলাম এবং যোশীমঠের নন্দাদেবী বন বিভাগ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের পারমিট বানানো হয়েছিল। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় কোনো একটা চিরকুটে দেখে থাকবেন যেখানে লেখা আছে গাইড, আমাদের যেখানে বলা হয়েছে আমাদের গাইড কমল সিং। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কমল সিং আমাদের গাইড ছিল না, কমল সিং কুক ছিল। আর যে কাগজটা ছবি আপনারা দেখেছেন সেটা হচ্ছে গামশালি ভিলেজে যখন আমরা ক্যাম্প করি তখন সেখানে 100 টাকা চাঁদা দেওয়া হয়েছিল। সেই চাঁদার বিনিময়ে তারা একটা চিরকুট লিখে দিয়েছিল যেখানে আমরা বা আমাদের যারা আমাদের সাথে মুকেশ নেগি, রাহুল মেহতা যারা ছিল তারাই বলেছিল যে আমাদের গাইড কমল সিং, এবং তাদের কথা অনুযায়ী তারা জাস্ট লিখে দিয়েছিল। তো সেটাকে আমরা প্রমাণস্বরূপ মানতে রাজি নই, কারণ বাস্তব হলো এটাই, আমাদের সাথে কোনো গাইড ছিল না। 3 জন মাউন্টেন এক্সপার্টকে আমরা আমাদের টিমে সিলেক্ট করেছিলাম আমাদের সাথে যাওয়ার জন্য। তাদের সমস্ত খরচ খরচা, খাওয়া দাওয়া থেকে শুরু করে এই 10 দিনের জন্য, সেটা HHK এর প্রতিটা মেম্বার যারা গিয়েছিল তারা তাদের পকেট থেকে বিয়ার করেছিল। পুরো ব্যবস্থাপনাটা HHK এর ছিল। তো যাই হোক, আমরা যোশীমঠ থেকে শুরু করি। 3-4 ঘন্টা ড্রাইভে আমরা পৌঁছাই গামশালি। প্রথম দিন ডে 1 আমাদের ক্যাম্প ভালোভাবেই হয়, সাকসেসফুলি আমরা করি। ডে 2 আমরা এরিউরিয়ার বলে একটা জায়গায় ক্যাম্প করি, সাকসেসফুলি করি। ডে 3, ডে 4, ডে 5, 3 দিন আমরা হিউজ মোরেন জোনের মধ্যে প্রচন্ড চড়াই উতরাই ভেঙে আমরা ক্যাম্প করি এবং সেখান থেকে প্রবলেমটা শুরু। হ্যাঁ, আমরা সাকসেসফুলি পাস ক্রস করতে পারিনি। আমরা একটা জায়গা থেকে ফিরে এসেছিলাম, গড় স্নোফিল্ড থেকে যখন আমরা মুভ করছি টুয়ার্ডস গুপ্তখাল বেস, সেখান থেকে আমাদের কোনো একটা কারণে ফিরে আসতে হয়েছিল। সেই কথায় পরে আসছি, তার আগে ভিডিও দেখে নেওয়া যাক।
भाई, तो ये जो ट्रैक है इसके बारे में आपको क्या कहना है? देखिए, आज हम जोशीमठ से निकले थे, तो लगभग 4 से 5 घंटे की ड्राइव के बाद हम लोग गमसाली गांव में पहुंचे हैं, जो कि भारत के आखिरी गांव नीति से पहले पड़ता है। और अभी हम लगभग 11,390 फीट की ऊंचाई पे है। और यहाँ पे अभी टेम्परेचर लगभग 3 से 4 डिग्री टेम्परेचर है। जैसे कि आप देख सकते हैं कि मैंने मोटा फेदर का जैकेट और मोटी वुलन ये तो हमने नहीं पहन रखा है, पहनी है। तो बाहर बहुत टेम्परेचर है, डाउन टेम्परेचर है। जी 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 देखते जी। हैं कल हमारा कैंप इरी उडियार में रहेगा। देखते हैं वहाँ पे कितना टेम्परेचर माइनस जाता है और किस तरह की लोकेशन होती है। एक मिनट, दादा भी कुछ कहना चाहते हैं, एक मिनट। विद हिमालयन हाइकर्स कोलकाता। आज আমাদের প্রথম দিন। আজকে আমরা ক্যাম্প করেছি गमशाली ভিলেজে। বাইরে মোটামুটি টেম্পারেচার মাইনাস না হলেও কাছাকাছি। আমরা টেন্টের ভেতরেই বসে আছি। কালকে আমাদের না, তুমি এটা আমাকে বলো যে এই ট্রেকটা নিয়ে, অ্যাকচুয়ালি গুপ্তখাল ট্রেকটা নিয়ে একটা আমাদের অনেক ক্রেজ ছিল। হ্যাঁ, মতলব যেহেতু এটা একটা ভার্জিন রুট এবং খুব কম দলই এখানে এই ট্রেকটা সাকসেসফুলি করেছে। তো আজকে আর প্রদীপ এই ট্রেকটা আসবো বলে অনেকদিন ধরে চিন্তা করেছিলাম। আচ্ছা, তো চিন্তা করতে করতে দুজনে বসার পরে বললাম চলো আমরা বেরোবো। তো সেই সুবাদে আমরা কলকাতা থেকে ফোনে যোগাযোগ করলাম রাহুল মেহতা বদ্রীনাথ, মুকেশ নেগি উখিমঠ আর গঙ্গা রানা উত্তরকাশী, এই তিনজনের সাথে কন্ট্যাক্ট করার পরে আমরা যোশীমঠেতে একজন এজেন্সি আছে, সেখান থেকে আমরা তাদের পোর্টার এবং আদার্স জিনিসপত্র অ্যারেঞ্জ করে টোটাল অর্গানাইজ করি। আমরা হই হই করে বেরিয়ে পড়লাম এবং ফার্স্ট ডে আমরা ক্যাম্প অলরেডি করে ফেলেছি গামচালিতে। আজকে টিল নাও উই আর সাকসেসফুল। টিল নাও এখন সব ঠিক মতোই চলছে। জানি না বাকি রাস্তায় কি আছে, কপালে দেখতে হবে, জানবো। ভালোই হবে যখন শুরুটা ভালো হয়েছে। और यही है हमारे राहुल भाई, इसका खुद का भी कंपनी है माउंटेन ट्रैक्स जी। और ये भी हमारे साथ चले पड़े एक्सप्लोर करने हिडन पास। और ये बाहर हमारा कैंप साइट लगा हुआ है। अभी शाम है, वो हमारा किचन टेंट, बगल में और भी टेंट है, कुछ फोटोग्राफी वगैरह हो रही है। ये है घमसाली विलेज, आप देख सकते हैं। ये घमसाली विलेज है और ये आप सामने देख सकते हैं बिल्कुल द्रोणागिरी पीक। और ये हमारे प्रदीप भाई। मैं प्रदीप, हिमालयन हाइकर कोलकाता से। मैं शांतनु, हिमालयन हाइकर्स कोलकाता से। और आज हमारा ट्रेक का डे 2 है। हम अभी है घमसाली विलेज में, थोड़ी देर में हम निकलेंगे। सुबह सुबह मैं और गंगा राना, हम दोनों थोड़ा गांव में घूमने आए हैं। गंगा राना हाय, अभी सर में इधर आए रूट देखने के लिए घमसाली, और अभी हम नीचे जा रहे हैं कैंप साइड, फिर रेडी होके निकलते हैं अभी। और तब तक जुड़े रहे हमारे साथ। बस ब्यूटीफुल विलेज घमसाली। कुछ ही दिनों में यहाँ बर्फ़ पड़ने वाली है। और ये है हमारी बिल्कुल क्यूटी पाई এরি উরিয়ার ক্যাম্প সাইট। সকাল 8:30 স্টার্ট করেছিলাম, এখন এসে পৌঁছেছি। টাইম কত হয়েছে অমিত? টাইম কত হয়েছে? 3:30 বাজে এখন। 3:30 এসে নামালাম স্যাক। এসেই প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে। প্রায় 14,500 ফিটের মতো হাইট এখানটায়। সবাই সব রেডি করছে, এরপরই অন্ধকার নেমে যাবে, প্রচণ্ড ঠান্ডা পড়বে। আমাদের গাইড
হ্যাঁ ছবি তুলছি। सब आदमी एक साथ जा सकते यार, ऐसा कुछ नहीं है। या चलो अरे ये तो पत्थर पे चला यार। हाँ नीचे फिसलन बहुत है। आस्ते 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 মাটি দাও, মাটি মাটি বালি 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 বালির মধ্যে পাতো, বালির মধ্যে পাতো। হ্যাঁ आवाज में बोलने पड़ा तो মাটি দে পা, ভালো করে মাটি জমা দে পা। বালি বালি সাদা বলে দাও। দেখো অনেক পার হচ্ছে, সাংঘাতিক ঢেউ, স্রোত প্রচন্ড। ব্যালেন্স রাখাই মুশকিল, খুব কষ্ট করে পার হতে হবে। आप जाओ। सेंटर बना दे, ऐसे सेंटर बनवा दो।
গাইড আসছে দূরে। আমরা ক্যাম্পিংয়ের জায়গায় পৌঁছে গেছি। ক্যাম্পিংয়ের প্রস্তুতি চলছে, মাটি কেটে সরানো হচ্ছে। দূরে পানকুন গ্লেসিয়ার। সব ক্যাম্পিংয়ের জায়গা তৈরি হচ্ছে, পুরো মডেল জন্য ক্যাম্পিং। এমন কি হয়েছিল যে আমাদের সেখান থেকে ফিরে আসতে হয়েছিল, বা এত কন্ট্রোভার্সি সোশ্যাল মিডিয়ায়, সেই কথাই এবার আসবো। তো আমরা মোরেন জোনে যখন 3 দিন ক্যাম্প করলাম, সেক্ষেত্রে ক্যাম্পিং পজিশনটা মানে খুঁজে বার করা এবং সেখানে ক্যাম্পের জন্য উপযুক্ত জায়গা এবং চলার পথ খুঁজে বার করা সত্যি ভীষণই চ্যালেঞ্জিং ছিল। এই অক্টোবর মাসের সিজনটা খুব ডেঞ্জারাস অবস্থায় গ্লেসিয়ার প্রতিটা গ্লেসিয়ার ছিল, বানকুন গ্লেসিয়ার বা রাতাবান গ্লেসিয়ার বা যে রুটে আমরা গেছি, প্রচন্ড লুজ বোল্ডার পাথর, কোনো ডিপোজিট স্নো ছিল না যে আমরা সহজে হেঁটে যেতে পারবো। জলের সমস্যা, প্রতিটা গ্লেসিয়ার পুলি প্রায় হার্ড স্নোতে রূপান্তরিত হয়ে গেছে, কিছু কিছু জায়গায় লিমিটেড জায়গায় আমরা জল পেয়েছি। তো সেই ওয়াটার সোর্স খুঁজে, সেই জায়গায় ক্যাম্পিং জোন খুঁজে, সেখানে উপযুক্ত ক্যাম্পের জায়গা করে ক্যাম্পিং করা আমরা সত্যি খুব চ্যালেঞ্জিং ছিল। এবং এই ব্যাপারে বলতে গেলে আমাদের সাথে যারা মাউন্টেন এক্সপার্ট উত্তরাখণ্ডের ছিল, আমাদের মেম্বার যারা ছিল, রাহুল মেহতা, গঙ্গা রানা, মুকেশ নেগি আর
একজনের কথা না বললেই নয়, প্রত্যেকটি পোর্টারই যদি আমাদের খুব হেল্পিং হ্যান্ড ছিল, তবুও একটি পোর্টার বিশেষ করে যার নাম ছিল অর্জুন সিং নেগি, আই থিঙ্ক। তো অর্জুন ছেলেটি, হি ইজ আ ভেরি ভেরি ব্রেভ বয় অ্যান্ড ভেরি গুড পারসন। তাদেরকে মানে ওরকম ছেলে আমাদের সাথে ছিল বলে, মানে অ্যাট এ টাইম এমন একটা সিচুয়েশন এসেছিল, অর্জুনকে আমরা আমাদের গডফাদার মনে করে নিয়েছিলাম, যে অর্জুন না হলে গতি নেই। এবং সে তার উপযুক্ত বা সে হিউম্যানিটি দিয়ে, তার উপযুক্ত শিক্ষা এবং সেই মানসিকতা দিয়ে সে আমাদের সঠিক রাস্তা দেখিয়ে বাঁচিয়ে বারো করে নিয়ে এসেছিল। যাকে সে তো ঠিক আছে, যাই হোক। তো যেটা হলো, এই বিভিন্ন কারণে ক্যাম্পিং জোন খুঁজে বার করা এবং ক্যাম্প করা, কোথা থেকে আমরা যাব, সঠিক লোকেশন খুঁজে, ক্যাম্পিং লোকেশন খুঁজে না পাওয়ার জন্য আমরা দুদিন পিছিয়ে গেলাম। কিরকম করে? অর্থাৎ ঠিক আইটারনিটি অনুযায়ী যেদিন আমাদের গুপ্তখাল ক্রস করার কথা, তার সেই দিন আমরা ক্যাম্প করলাম গড় স্নোফিল্ডে। অর্থাৎ আমরা দুদিন পিছিয়ে এলাম। গড় স্নোফিল্ড থেকে যখন আমরা টুয়ার্ডস গুপ্তখাল বেস মুভ করছি, সেদিন আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল। ইয়েস, আমি প্রদীপ হালদার, আমার শরীর খারাপ হয়েছিল। কি হয়েছিল? যেহেতু আমরা ক্যাম্প করছিলাম গ্লেসিয়ারের উপর, ক্রিস্টালাইজ স্নো আর বোল্ডারের মধ্যে, পরিষ্কার করে সেখানে ক্লিন করে সেখানে ক্যাম্প করছিলাম। তো আমাদের ক্যাম্পের নিচে কোথাও বরফ, কোথাও বোল্ডার, তার নিচে বরফ, এরকম পজিশনে ছিল। তো যেদিন রাত্রে আমরা ক্যাম্প করি আর কি, মানে গড় স্নোফিল্ডে, সেদিন রাত্রে আমার প্রচন্ড জ্বর আসে। হঠাৎ খুব জ্বর আসে, ঠান্ডা লেগে হোক, যে কোনো কারণেই হোক। তখন আমরা ছিলাম প্রায় 17,300 ফিট হাইটে। তো সেদিন আমার জ্বর আসে এবং কোনো রকম রাতটা কাটিয়ে ওই অবস্থায় সকালে যখন আমি ঘুম থেকে উঠি, তখনও প্রায় জ্বরটা ছেড়ে গেছে, তবু হালকা হালকা একটু ব্যাপার ছিল। তো আমাদের সাথে ডক্টর অসীম পাল ছিলেন, ওনাকে আমি বলি যে ডাক্তারবাবু এরকম তো ব্যাপার, তা আমি কি একটা প্যারাসিটামল খেয়ে নেবো? তো উনি সাজেস্ট করেন যে হ্যাঁ খেয়ে নাও, অবশ্যই তোমার রাতেই খাওয়া উচিত ছিল, রাতে যখন খাও খেয়ে নাও। তো সুতরাং আমি সকালবেলা একটা প্যারাসিটামল 650 খেয়ে নিই। আর তখন ব্রেকফাস্ট হিসেবে আমি, আমাদের ওরা কি সামথিং ম্যাগি বা সামথিং হালুয়া কিছু দিয়েছিল অল্প একটু, তাই খেলাম, খেয়ে ওষুধটা খেয়ে নিলাম। কিন্তু যে ঘটনাটা ঘটেছিল সেদিন, ওষুধ খাওয়ার পর ব্রেকফাস্ট করে যখন আমরা বেরোই, আমরা যখন হাঁটা শুরু করি, আমার দলের বাকি 4 জন আমার থেকে একটু এগিয়ে গিয়েছিল, আমি পিছন পিছন হাঁটছিলাম। আমি স্নো প্যাচে নেমে হাঁটছিলাম, কারণ আমাদের বাকি যারা মাউন্টেন এক্সপার্টসরা ছিল তারাও স্নো প্যাচ ক্রস করে সেখান থেকে একটি রাস্তা, একটি রিজ উঠে গিয়েছে গুপ্তখাল বেসের দিকে, মানা পিকের কাছ দেখা যাচ্ছে, যেখানে কিনা এই আইসফল থেকে সোজা 80 ডিগ্রি অ্যাঙ্গেল উপরে উঠে গেলে সেখানে প্রচুর বড় বড় ক্রিভাস ছিল। তো আমি ফিল করলাম যে আমার ভীষণ উইক ফিল হচ্ছে, খুব দুর্বল লাগছে শরীরটা। হাই অল্টিটিউড, তারপরে ফুড ছিল না, সামান্য কিছুই খেয়েছিলাম সকালে, এবং তারপরে আগের দিন রাত্রে জ্বর এবং পরের দিন সকালে একটা হার্ডি ওষুধ খাওয়ার জন্য মেবি বা যে কোনো কারণে হোক প্রচন্ড উইক ফিল হচ্ছিল আমার। আমি হাঁটতে পারছিলাম না, আমি 4-5 পা হাঁটছিলাম, আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, এরকম ফিল হচ্ছিল, খুব এক্সস্টেড লাগছিল। তো আমি হাঁটতে থাকলাম ধীরে ধীরে, আমি যেরকম পারি। তো হঠাৎ দেখলাম আমাদের যারা ছিল, মানে আমাদের পথপ্রদর্শক বা মাউন্টেন এক্সপার্ট যারা ছিল, গঙ্গা রানা, মুকেশ নেগি, রাহুল মেহতা, এরা আমার ডান দিকের স্নো রিজ ধরে যে আইসফল নেমে এসেছিল, সেই আইসফল ধরে ক্রিভাসের পাশ দিয়ে উপরে ওঠার চেষ্টা করলো। বেশ খানিকটা তারা উঠলো, কিন্তু উঠে সেখান থেকে আবার তারা নেমেও এলো। নেমে আমাকে ইশারা করা হলো যে তা আমাদের এপাশে আরেকটা ওই একই জায়গায় একটি মানে রকি মাউন্টেনের পাশ থেকে দুদিক থেকে আইসফল নেমে এসেছিল, যে এই আইসফল দিয়ে ওঠা পসিবল হচ্ছে না, বা উঠলে বিপদ হতে পারে,
এখান থেকে স্লিপ খেয়ে পড়ে গেলে কেউ ক্রিভাসে পড়ে যেতে পারে, কেউ কোনো প্রবলেম হতে পারে, মানুষের লাইফ রিস্ক হতে পারে। তো সুতরাং এখান থেকে আমরা উঠতে পারছি না, এখান থেকে ওঠাটা রিস্কি হয়ে যাবে, আমরা ওপাশ দিয়ে উঠবো, তো এপাশে এসো। তো তারা চলে যায়, আমি ধীরে ধীরে এগোতে থাকি। খানিকক্ষণ পরে একটি পোর্টার আমার কাছে এগিয়ে আসে, হিম্মত সিং নাম ছিল তার। তো সে এগিয়ে আসে, সে এগিয়ে এসে আমাকে নিয়ে যায়। আমি বুঝলাম যে আমার হয়তো আসতে দেরি হচ্ছে, দেখে আমার গ্রুপ মেম্বাররা তাকে পাঠিয়েছে। তো আমি তার সাথে যাই, এবং যখন আমি সেখানে গিয়ে পৌঁছাই যেখানে টিমের আরও সবাই রয়েছে, সেখানে গিয়ে আমি বসি, একটু রেস্ট নিই, এবং আমি বলি যে আমি দেখো আমার একটা শারীরিক প্রবলেম হচ্ছে, আমি এগোতে পারছি, আমি হাঁটতে পারছি না, আমি খুব দুর্বল লাগছে, একটা কাজ করো, এইভাবে তো আমার সময় লাগবে, তোমরা আস্তে আস্তে এগো, আমার সাথে একটা পোর্টারকে রাখো, আমার একটা পোর্টারের হেল্প দরকার, একটু সময় দাও, আমি একটুখানি কিছু ফুড দরকার, কিছু খাই, একটু সময় দাও আমাকে, আমি ধীরে ধীরে এগোচ্ছি, তোমরা এগোতে থাকো। আমি জানি না তখন হঠাৎ কি ডিসিশন হয়েছিল, গ্রুপ তখন ডিসিশন নিল যে তারা ফিরে আসবে, তারা ব্যাক করবে, এবং দেখলাম সবাই সেটাতে এগ্রি। সমস্ত পোর্টাররা ফিরে আসার প্ল্যান করছে, বাকি মেম্বাররাও ফিরে আসার প্ল্যান করছে। একমাত্র ডক্টর অসীম পাল যিনি ছিলেন, অসীম দা আমাদের, উনি বলেছিলেন যে না আমি যাব, আমি মুভ করবো, আমি এগোবো। তাকে সবাই মানা করতে থাকলো, এবং তাকে গঙ্গারা বা রাহুল মেহতারা তারা তাকে সাথে নিতে রাজি হলো না, যেহেতু কোনো পোর্টার বা কোনো গ্রুপ মেম্বার আমাদের তার সেখানে যাচ্ছে না, সেখানে রাজি হলো না। আমি বুঝতে পারলাম না হঠাৎ তারা ফেরা ডিসিশন কেন নিল, হয়তো আমার শরীর খারাপ ছিল দেখেই তারা এই ডিসিশনটা নিয়েছিল, বা রাহুল মেহতাও ভীষণভাবে ইনসিস্ট করেছিল সেই মুহূর্তে যে তোমরা ফিরে যাও, তোমাদের নিয়ে আমরা এগোতে পারবো না, যদি এই অবস্থায় শরীর খারাপ নিয়ে গেলে কোনো প্রবলেম হতে পারে, এখানে এই অবস্থা হচ্ছে, উপরে আমরা আরও 1000 ফিট উপরে চলে যাবো, তখন আমরা প্রায় 18,000 ফিট উপরে, সেখানে আমরা যাব, সেখানে ক্লাইম্ব করে যেতে হবে। তো এই অবস্থায় এখন এত ঠান্ডা, ওয়েদারও তখন অন্যরকম, মে জুন মাসের মতো ওয়েদার তখন নয়, বুঝতেই পারছেন, অক্টোবর, তখন অক্টোবরের তখন 14 তারিখ ছিল আই থিঙ্ক। যাই হোক, তো সেদিনকেই আমরা ওখান থেকে ফেরা শুরু করি, এবং আমি এটা শুনে আমার খুব একটা খারাপ লাগে। বেসিক্যালি খারাপ লাগাটা স্বাভাবিক, যে আমার জন্য এক্সপিডিশনটা নষ্ট হয়ে গেছে, বা তারা চাইলে যেতে পারতো, আমার জন্য যেতে পারেনি। বাট আপনাদের কাছে আমি আবারও বলবো, আমি কিন্তু একবারের জন্য বলিনি যে ফিরে চলো, আমি একটু সময় চেয়েছিলাম, একটা পোর্টারকে চেয়েছিলাম আমার সাথে, একটু সময় নিয়ে যেতে চেয়েছিলাম, ব্যাস, দ্যাটস অল। যাই হোক তারা হয়তো আমার ভগবান যা করেন মঙ্গলের জন্য, হয়তো আমি পারতাম না, কি জানি না আমি কি হতো, আরও আমার বড় দাদারা ছিলেন গ্রুপে, সবার মতামতে আমরা ফিরে এলাম। ডাক্তারবাবু যিনি ছিলেন, যিনি যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, তাকেও কুর্নিতে রাজি নেই অবস্থা, উনিও ফিরে এলেন। তো আলটিমেটলি টোটাল টিম আমরা গামশালির দিকে উল্টো রাস্তায় ব্যাক করলাম। যেতে যেতে আমার মনে হতে থাকলো যে রাস্তায় আমরা ব্যাক করছি, সেই রাস্তাটা প্রচন্ড কঠিন রাস্তা দিয়ে আমরা এসেছি। ওই হিউজ মোরেন জোন, রাক্ষসের মোরেন জোন, যার মধ্যে মানুষ একবার রাস্তা হারিয়ে ফেলে রাস্তা খুঁজে পায় না, সেখান থেকে আমাদের রাস্তা খুঁজে গামশালির দিকে বেরোতে হবে, অনেক সময় সাপেক্ষ, অনেক কষ্ট সাপেক্ষ। তার তুলনায় হয়তো আমরা যদি গুপ্তখালে মুভ করতাম, হয়তো সহজে আমরা মানা পৌঁছে যেতে পারতাম, কিন্তু অগত্যা আমাদের ফিরতে হলো। শুধুমাত্র রাহুল, গঙ্গা আর মুকেশ তারা গুপ্তখালের দিকে মুভ করলো। রাহুল বলেছিল প্রায় 10 দিন হতে গেল, 10 দিনের মধ্যে আমার যে কোনো বাড়ি পৌঁছাতে হবে, আমি আর থাকতে পারবো না, আপনাদের সাথে যেতে পারবো না, আমাকে পৌঁছাতে হবে, আমি গুপ্তখাল টপকে চলে যাব। গঙ্গা রানা বলেছিল যে তার টিম তার জন্য অপেক্ষা করছে, তার অন্য কোনো একটি ট্রেক আছে, তার অন্য ক্লায়েন্টরা অপেক্ষা করছে, তাকে টাইমে পৌঁছতে হবে, নাহলে সে তাদেরকে নিয়ে এগোতে পারবে না। তো বেসিক্যালি তারও একটি ন্যায্য কারণ ছিল, তো সুতরাং সে ওই দিকেই এগোলো। মুকেশ নেগি বলেছিল যে আমি যখন এখানে এসেছি গুপ্তখাল করতে, তো আমি গুপ্তখাল করেই যাবো, কেউ তোমরা করতে পারলে না পারলে আমার দেখার বিষয় না, আমি গুপ্তখাল করেই যাবো। তো বেসিক্যালি তাদের সাথে মুকেশ নেগিও চলে গেল। তো কোনো মাউন্টেন এক্সপার্ট আমাদের সাথে রইল না। কিন্তু যে ছেলেটি, যাকে আমরা গডফাদার বলে তখন সেই মুহূর্তে মেনে নিয়েছিলাম, অর্জুন সিং নেগি, সে যে একটি পোর্টার ছিল, তার কোনো দায় ছিল না, কোনো দায়িত্ব ছিল না আমাদের সঙ্গে আমাদের পথ দেখিয়ে নিয়ে আসার, অথচ সে তখন একটি
খুব ভালো গাইডের কাজ করেছিল, সে মাত্র 3 দিনের ক্যাম্পের মধ্যে, অর্থাৎ সেদিন 14 তারিখের পর 15, 16, সরি সেদিন 15 তারিখ ছিল, 17, 18, 15, 16, 17, 18 এই 3 দিনের মধ্যে আমাদের মোটরেবল রোডে নিয়ে এসেছিল। শর্টকাট রাস্তা, প্রচণ্ড বোল্ডার দেখি, যদিও আমাদের প্রচণ্ড হাঁটতে হয়েছিল, প্রচণ্ড খাটনি হয়েছিল। সকালবেলা আমরা হাঁটা শুরু করতাম, সারাদিন হাঁটতাম, সন্ধে অবধি হাঁটতাম, অন্ধকার হয়ে যেত। তবুও অর্জুন নেগি আমাদের সেই রাস্তা দেখিয়ে মোটরেবল রোড নিয়েছিল। হয়তো অর্জুন না থাকলে আমরা অত শর্ট টাইম, অত অল্প সময়ে ওই মোরেঞ্জন থেকে বেরিয়ে আসতে পারতাম না। অবশ্যই প্রত্যেকটি মেম্বার আমাদের গ্রুপে যারা ছিল তারা প্রাণপণ দিয়ে চেষ্টা করেছে কত তাড়াতাড়ি তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারে। যাই হোক, এত অবধি সব ঠিকই ছিল, এক্সপিডিশন হয়নি, আমরা একদম বেস ক্যাম্পের গায়ের থেকে ফিরে এসেছি, সবারই একটু মন খারাপ ছিল বেসিক্যালি। যাই হোক, কি করা যাবে, হয়নি যখন হয়নি। কিন্তু প্রবলেমটা সেখানে ছিল না। প্রবলেমটা কোথায় হলো, যখন আমরা নেটওয়ার্কে ফিরলাম তখন আমরা জানতে পারলাম উত্তরাখণ্ডের বিভিন্ন কাগজে, অর্থাৎ নিউজ পেপারে, নিউজ চ্যানেলে একটি রিপোর্ট প্রকাশ হচ্ছে, যেখানে বলা হচ্ছে 3 জন ট্রেকার তাদের নিজস্ব উদ্যোগে কোনো গাইড ছাড়া গুপ্তখাল ক্রস করেছে, ক্রস করে বদ্রীনাথ পৌঁছেছে। তো সেখানে আমাদের একটি খটকা লাগে যখন আমি দেখি যে রাহুল মেহতা নামক চিটার ছেলেটি, যাকে আমরা ভালোবেসে আমাদের মাউন্টেন এক্সপার্ট মনে করে তাকে আমরা আমাদের সাথে নিয়ে গেছি, ভাইয়ের মতো, তার খাওয়ার খরচা, তাদের মেনটেনেন্স সব দিয়ে নিয়ে গেছি, আমাদের সাথে সে এক্সপ্লোর করতে চলেছে। দিস ইজ ভেরি, উই আর হ্যাপি যে তারা পাস ক্রস করতে পেরেছে, দিস ইজ ভেরি গুড। কিন্তু সে একটি কাজ করেছে, সে লুকিয়ে লুকিয়ে ব্যাগের মধ্যে তার নিজের কোম্পানি মাউন্টেন ট্রেক্সের নামে গুপ্তখাল এক্সপিডিশন ব্যানার ছাপিয়ে নিয়ে গেছিল। আমরা যখন দেখলাম একটি নিউজ পেপারের কাটিং এর ফটোগ্রাফ, যেখানে মাউন্টেন ট্রেক্স গুপ্তখাল 2020 এক্সপিডিশন বলে ব্যানারটি সে ছবি দিয়েছে, কিন্তু মাউন্টেন ট্রেক্সের কোনো উদ্যোগী এখানে ছিল না, শুধুমাত্র রাহুল মেহতাই। তাকে আমরা সিলেক্ট করে নিয়ে গেছিলাম আমাদের সাথে এক্সপ্লোর করার জন্য। তো রাহুল মেহতা যে কাজটি করেছে, এছাড়া তাদের প্রতি আমাদের আর কোনো রকম কোনো কমপ্লেন নেই। দে অল আর ভেরি গুড গাইড, তারা প্রত্যেকে ভালো থাকুক, জীবনে উন্নতি করুক। কিন্তু রাহুল মেহতা যেটি করেছে সেটিকে চুরি বলে, অর্থাৎ এই যে এক্সপিডিশনকে চুরি করে নিজের এক্সপিডিশন বলে চালিয়েছে। এবং উত্তরাখণ্ডের বেশ কিছু নিউজ পেপার এবং বেশ কিছু টিভি চ্যানেলে তারা এটা প্রচার করেছে। তারা বললে ভুল হবে, রাহুল মেহতা এটা প্রচার করেছে যে তার এক্সপিডিশন তারা 3 জনে ক্রস করেছে কোনো গাইড ছাড়া, কোনো নিজেদের উদ্যোগে। কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা। আশা করি এতক্ষণ ভিডিও দেখে এটা বুঝতেই পেরেছেন যে এইচএইচকে এর তত্ত্বাবধানে সমস্ত এক্সপিডিশনটা অ্যারেঞ্জ করা হয়েছিল, হ্যাঁ, এবং বেস ক্যাম্প থেকে তারা 3 জনে ক্রস করে আর আমরা ফিরে আসি। যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, লোককে সত্যিটা জানানো দরকার। যদি ভালো না লেগে থাকে তাহলেও কমেন্টে লিখে জানাবেন। যদি কোথাও ভুল মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি প্রদীপ হালদার সবাইকে নমস্কার জানিয়ে ভিডিও শেষ করছি। কিছু ফটোগ্রাফ থাকছে, কিছু মিষ্টি মুহূর্তের ফটোগ্রাফস, আর অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। এরকম আরো অনেক নতুন ট্রেকের বা অ্যাডভেঞ্চার ট্যুরের ভিডিওর জন্য রেডি থাকুন।